মুসলমান কে আছে তেরে লাল কুকুরের পাল, শিয়ালেরা এখনো তাগের তালে মিলাই তাল রে, তালে মিলাই তাল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কে আছে তেরে লাল কুকুরের পাল, শিয়ালেরা এখনো তাগের তালে মিলাই তাল রে, তালে মিলাই তাল। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা ভুগছে মাগো সোমালিয়ায় ভুকা, ফিলিস্তিনি রক্তের তুদু যাচ্ছে আজ দেখা রে, যাচ্ছে আজ দেখা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ শুনিয়ে লও, আমি আল্লাহ রব্বুল আলামিন এই যে মানব জাতিকে তৈরি করছি, ও বান্দা শুনে নাও, তোমাদের মাঝে অনেক মানুষ থাকতে পারে তারা নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারে, কিন্তু পৃথিবীর মানুষ শুনে নাও, যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ এবং আমার নবীর মহাব্বত পাইবা, যাদের কাছে আমি আল্লাহ এবং আমার নবীর জন্য তাদের মাল, তাদের জীবন, তাদের স্ত্রী সন্তানকে উৎসর্গ করে দিতে পারবা, ওই বান্দা ওই বান্দি ঈমানদার। আর এই ঈমানদাররা আমি আল্লাহর মহাব্বত তাদের অন্তরে আছে। আর এই ঈমানদারদের ঈমান এমন একটা দামি ঈমান, যেই ঈমানটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, এই দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহ তৈরি করছি, তোমরা 5 ওয়াক্ত 10 ওয়াক্ত 50 ওয়াক্ত 1000 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করতে পারো, তোমরা তাহাজ্জুদ পড়ো, তোমরা যাকাত দাও, আর তোমরা যত দান ক্ষমতা করো না কেন, তোমাদের অন্তরের ভিতরে এক যারা ঈমানের যদি ঘাটতি হইয়া যায়, তোমার কোন আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই বান্দাদেরকে জানিয়ে দেন, যারা ঈমান নামক সম্পদ অর্জন করেছে, যারা ঈমান নামক সম্পদ অর্জন করেছে, এরা এদের ঈমান টিকানোর জন্য এরা যাতে সত্যবাদীদের সাথে বন্ধুত্ব লাগায় দেয়। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যারা ঈমান নামক সম্পদ অর্জন করার পরে আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করবে, যেমনটা ভয় করা উচিত। দ্বিতীয় নাম্বার হইল, তারা সত্যবাদীদের বন্ধ হয়ে যাবে। সত্যবাদী কারা গো? যাদের কাছে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআনের ইলম আছে, আর দ্বিতীয় নাম্বারে ওই ইলম অনুযায়ী আমল আছে, এরাই হইতেছে সত্যবাদী। আর এদের সঙ্গে তোমরা তোমাদের তাজ্জু রাখবা, এদের সঙ্গে তোমরা তোমাদের মহাব্বত রাখবা, তাইলে তোমাদের ঈমানের কোনোদিন ক্ষতি হবে না। আর যদি তোমরা এদের সাথে সম্পর্ক না রাখো, তাইলে এই ইহুদি নাসার বেঈমানগুলি তোমাদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া তোমাদের ঈমানটাকে ছিন্ন করে নিবে, তোমাদেরকে জাহান্নামের পথে তোমাদের পতিত করবে। এ মুসলমান বাজান, আমি আর লম্বা করব না, এদিক সেদিক যাব না রে বন্ধু। এ বাজান, ঈমানদার ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমানদার ছিলেন হযরত ফাতেমা। এ বাজান রে, আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রি বেলা ঘরে গেছে, যাইয়া দেখে মা ফাতেমা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আমার কেমন জানি খারাপ লাগতেছে, আমার কেমন জানি অস্থির লাগতেছে। এ বন্ধু, স্বামী আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমার উরাত তোমার জন্য বানাইলাম, তুমি আমার উরাতের উপরে ঘুমাও, আমি আলী আমার 10টি হাতের আঙ্গুল তোমার খেদমতে ছড়িয়ে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মা ফাতেমা নবীর জামাই আলীর উরাতের উপর ঘুমাইছি।
আল্লাহর নবীর সাহাবী হযরত আলী হাতের 10টি আঙ্গুল দিয়া মা ফাতিমার চুলগুলোকে খিলাল করতেছে। এ বন্ধু, এ সিরাজগঞ্জের বাবারা, যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এখনো কোন মা, কোন ভাইয়া, কোন বোন, কোন যুবক ভাইয়া এদিক সেদিক ঘোরাফেরা করতেছ, এখনো খানাজারি করতেছ কি গো? আজকে আল্লাহর কোরআনের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়ে তুমি চলে গেলা, এখনো কেউ তোমরা ভাইয়া আল্লাহর কোরআন শুনতে আসলা না। এ বন্ধু, তোমাদের হাতে ধরে বলে যায় আল্লাহর কোরআন শোনো, আল্লাহ তোমারে মাফ করিয়ে দিবে। আল্লাহর কোরআনের দিকে মুখটা ফিরিয়ে আল্লাহর কোরআন শোনো। আর যদি তোমরা কোরআনের কাছ থেকে মুখটা ফিরিয়ে নাও, কোরআন থেকে যদি তোমরা দূরে চলিয়া যাও, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ এই যে জিকির নাজিল করছি, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জিকির শব্দের অর্থ কোরআন বলছে। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এই যে কোরআন নাজিল করছি, এই কোরআনের কাছ থেকে যদি মুখটা ফিরিয়ে নাও, নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন, তাদের পরিচালক আমি আল্লাহ নয়, তাদের পরিচালক হইতেছে ইবলিস, শয়তান। যেমন বর্তমান এই বিশ্বের জমিনে, আচ্ছা বলেন তো দেখি, জো বাইডেনের পরিচালক কে? জো বাইডেনের পরিচালক কে? জোরে বলেন কে? জো বাইডেনের পরিচালক কে? কথা কয় না, শয়তান। কথা বলেন কে? জোরে বলেন কে? ইসরায়েলের প্রধানমন্ত্রীর এর পরিচালক কে? ইবলিস, শয়তান। কথা কয় না কে? আরো জোরে বলেন ঠিক কিনা? আর যারাই আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, দুনিয়াতেও লাঞ্ছিত হবে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন কোরআনকে যারাই বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে বেয়াজ্জতি করছে। কথা কয় না কে? আরো জোরে বলেন ঠিক কিনা? এরপরে যারাই আল্লাহ এবং নবীর সঙ্গে বেয়াদবি করছে, এদেরকে দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত করছে। কথা কয় না কেন? আরো যারা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ বলছেন, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তাকে আল্লাহ তাআলা নীল নদে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? নীল নদে পড়ার পরে বাঁচাও বাঁচাও করেছে, জিবরাইল আমিন তার মুখে কাদা মেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের শত্রুরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? একটু আমার সঙ্গে বলেন না, মুসলমানের সন্তানরা বলেন না, আল কোরআনের শত্রুরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। নইলে জুতার বাড়ি খাবি, জোরে, নইলে জুতার বাড়ি খাবি, আরো নইলে জুতার বাড়ি খাবি। জর্জ ডব্লিউ বুশ মুসলমানের সঙ্গে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। কথা কয় না কেন? কথা বলেন, কথা বলেন। ডব্লিউ বুশ কোরআনের সাথে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। ওই জুতা আবার সবচেয়ে দামি হয়েছে। কথা কয় না? কথা কয় না? আরে মুসলমানের শত্রুরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার বেইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয় রে বন্ধু। এইবারে মা ফাতিমা ঘুমায় গেছে, হযরত আলীও ঘুমায়। রাত্রি যখন গভীর হইয়া গেছে, মা ফাতিমা কেমন জানি ডুকরি ডুকরি কান্দি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ঘুম ভেঙে গেছে। আলী ডাক দিয়ে কই, ফাতিমা রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? ফাতিমা ডাক দিয়ে কই, স্বামী গো, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আমারে কেমন জানি অস্থির লাগতেছে, কেমন জানি ভয় লাগতেছে। আলী ডাক দিয়ে কই, ফাতিমা রে, তুমি কি স্বপ্ন দেখছো বলো না। এবারে ফাতিমা ডাক দিয়ে কই, স্বামী গো,
আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না, আমি বলবো আমার বাবা নবী মুহাম্মাদের কাছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে কই ফাতেমা রে, এই রাত্রিবেলা তোমার বাবারে কোথায় পাবো? এখন তুমি ঘুমায়া দাও, সকাল যখন হবি ফজরের নামাজের সময় আমি যখন মসজিদে যাব তোমার বাবাকে জোর করে ধরে আমি বাড়িতে আনবো। এ বন্ধু এই সান্ত্বনা দিয়া হযরত আলীও ঘুমায়, মা ফাতেমাও ঘুমায়। কিন্তু বন্ধু কিছুক্ষণ পরে পাশের তাবু থেকে ইমাম হাসান আর হোসেন কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। মা ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো, পাশের ঘরে হাসান আর হোসেন কেন কান্দে? এবারে স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া পাশের ঘরে গেছে। পাশের ঘরে যাইয়া দেখি নবীর কলিজার টুকরা দুইটা নাতি ইমাম হাসান আর হোসেন ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী মা ফাতেমা দুইটা সন্তানকে কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে ডাক দিয়ে কই হাসান হোসেন তোমরা দুনো ভাই কেন কান্দ? এইবারে হাসান হোসেন ডাক দিয়ে কই মা গো, আমরা দুনো ভাই রাত্রিবেলা এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না, আমার আব্বার কাছেও বলবো না, আমরা বলবো আমাদের নানা নবী মুহাম্মাদের কাছে। এ সিরাজগঞ্জের বাবা দিরারি, এ যুবক বন্ধু, এ পদ্মার অন্তরালের মা গো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমা কি স্বপ্ন দেখছে, ইমাম হাসান হোসেন কি স্বপ্ন দেখছে? এই স্বপ্নের কথা এই স্বপ্নের কথা আলীর কাছে বলবে না, এই স্বপ্নের কথা বলবে নবী মুহাম্মাদের কাছে। আচ্ছা বলেন তো দেখি, আপনি আমি নবী মুহাম্মদ পর্যন্ত থাকবো না, আগেই চলে যাব? কে কে থাকবেন? দুই হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, বলেন না আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। হাত নামা। এবার হযরত আলী ফজরের আযান যখন দিছে, হযরত আলী মসজিদে গেছে, যার নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়ে কই নবী গো, আপনারে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে, কারণ আপনার দুইটা নাতি আপনার নিয়ে কি যেন স্বপ্ন দেখেছে, সারা রাত কাঁদছে। হযরত আলী নবী কয় আলী দাঁড়াও, আগে আমি নবী কি স্বপ্ন দেখছি এইটা আগে শুনবো না, শুনবা কিনা? তো নবীর স্বপ্ন তো স্বপ্ন নয়, নবীর স্বপ্নের নাম ওহি, কথা কয় না, নবীর স্বপ্নের নাম ওহি। আল্লাহ নবীকে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি স্বপ্ন দেখছেন? আল্লাহ নবী ডাক দেখো সাহাবীরা, আমি গত রাত্রি বেলা এমন একটা স্বপ্ন দেখেছি, আমি নবী ঘুমাইতাছি, হঠাৎ করে আমি নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, আমি নবী যখন নামাজে দাঁড়াইছি হঠাৎ করে পশ্চিম এবং দক্ষিণ কোণার থেকে এমন একটা গরম বাতাস আসলো, এই বাতাস আসিয়া আমি নবীদের পুরো শরীর মনে হয় জ্বলে পুড়ে ছারখার করে দিতেছিল। আমি ওই সময় আমি পূর্ব এবং উত্তর কন্যারে হলাম। এই পূর্ব এবং উত্তর কন্যারে হওয়ার পরে আমি নবীর গায়ে এমন একটা ঠান্ডা বাতাস গেল, ওই বাতাস আমার গায়ে লাগার পরে পরে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির, ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি করে দেব? জিবরাইল দাও তো দেখি। কই ও নবী, আপনি যে রাত্রিবেলা স্বপ্নের ভিতরে পশ্চিম এবং দক্ষিণ কন্যারে হয়ে যে দাঁড়ায় ছিলেন, ওই কন্যার থেকে যে একটা ঢ্যাপসা গরম বাতাস আসতেছিল, এই বাতাস আসার কারণ একটাই হইল, আপনি নবী দুনিয়াতে আসার আগ থেকে আপনি নবী দুনিয়াতে থাকবেন, দুনিয়া থেকে চলে যাবেন। আপনার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা, যত হামলা মামলা করা, যত মার খিলানো, মুসলমানদেরকে মারা, সব করবে পশ্চিম এবং দক্ষিণ কন্যারের লোকেরা। এই বাংলাদেশ থেকে পশ্চিম এবং দক্ষিণ কন্যারে অন্য কোন দেশ নয়, ওই দেশটা হইতেছে আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী ডাক দেখো জিবরাইল, পূর্ব এবং উত্তর কন্যারে ঠান্ডা বাতাসের কারণ। জিবরাইল ডাক দেখো নবী গো,
আপনি নবী দুনিয়াতে আসার আগ থেকে যতদিন পর্যন্ত থাকবেন, আর পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, আল্লাহর জন্য, আপনি নবীর জন্য, কোরআনের জন্য যত মার খাওয়া, যত রক্ত দেওয়া, যত হামলা মামলার শিকার হওয়া, ইসলামকে হেফাজত করার জন্য যুদ্ধ করবে, জিহাদ করবে, হামলা খাবে, মামলা খাবে, অন্য কোন দিকের লোক না, এই পূর্ব এবং উত্তর। আমার ভাইরা, এবারে মা ফাতেমা ডাক দেখো, আব্বা গো, আমি যখন পশ্চিম এবং দক্ষিণ কন্যা রয়েছিলাম, এই পশ্চিম এবং দক্ষিণ কন্যা থেকে এমন একটা বাতাস আসছে, আমি মা ফাতেমা স্বপ্নের ভিতরে নামাজ পড়তেছি, ওই বাতাস আইসা আমি ফাতেমার মাথার এই রন্নাটা, এই পর্দাটা সরিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখবেন বর্তমান আমার বাংলাদেশ সহ বিশ্বের যত দেশ আছে, এই দেশগুলোর নারীদেরকে নামাইতে নামাইতে, পোশাক খুলতে খুলতে রাস্তায় নামাইছে, অন্য কোন দেশ নয়, এই পশ্চিমা দেশের মানে দালাল গুলো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমানকে আসছে তেরে, মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল, শিয়ালেরা এখনো তাগের তালে মিলাই তাল রে, তালে মিলাই তাল। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে হাই হাই, আরে মুসলমান মানলে হামলা নাই, মামলা নাই, কিছু নাই। আরে মারেন না একজন, দেখবেন কালকে ঢুকাই ফেলছে। কথা কয় না কেন? আরো ধরে বলেন ঠিক কিনা? আবার দেখবেন মেয়েরা এই খোলা ঘুরতেছে, একেবারে আধা উলঙ্গ হয়ে ঘুরতেছে, যদি কেউ বলে যুবকদেরকে ইফটিজিং এর মামলা জড়াই দিতেছে। এই যুবক কথা কস না কেন রে? আরো জোরে বলেন ঠিক কিনা? আর এই মেয়েদের পক্ষে নিয়ে যদি কোনো আলেম বা কোনো ব্যক্তি, কোনো যুবক যদি একটা স্ট্যাটাস দেয়, হায় হায় এদেশে নারীদের এই মানে নারী জাতিদের মান সম্মান ক্ষুণ্ণ হতেছে। আচ্ছা, আমরা যদি নারীদেরকে পর্দায় রাখার কারণে নারীদের মান যদি ক্ষুণ্ণ হয়, আর এই ইডেন গার্ডেনের হোস্টেলের ভিতরে মেয়েদেরকে বিভিন্ন কোনটাকে অমুকের বাড়ি তমুকের বাড়িতে পাঠানো হয়, তখন যারা নারী নেত্রী আছে এদের মানে এদের সম্মানের মধ্যে আঘাত লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমরা পর্দায় রাখতে চাইলে আঘাত লাগে। কথা কয় না কেন? আর কথা কয় না কেন? আর এই হামলা মামলা সবকিছু ষড়যন্ত্র, আমাদের মাদেরকে অর্ধ অলঙ্গ করা, মসজিদ বন্ধ করা, মুসলমানদের হামলা করা, সবকিছু করে এই মানে এই পশ্চিমা দলেরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানকে আসছে তেরে, এই কোন সচেতন হইতে হবে। কথা কয় না কেন? এই কারণে নিজের ইমান নিজে হেফাজত করতে হবে। কথা কয় না কেন? মুসলমানকে আসছে তেরে, মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল, শিয়ালেরা এখনো তাগের তালে মিলাই তাল রে, তালে মিলাই তাল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানকে আসছে তেরে, মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল, শিয়ালেরা এখনো তাগের তালে মিলাই তাল রে, তালে মিলাই তাল। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা ভুগছে মাগো সোমালিয়ায় ভুকা, ফিলিস্তিনি রক্তের তুদু যাচ্ছে আজ দেখা রে, যাচ্ছে আজ দেখা। কথা বলেন ঠিক কিনা? যারা আস্তে কথা কবে মনে করবেন যে ওই গ্রুপের লোক। কথা কয় না কেন? আজকে তারা ভুগছে মাগো সোমালিয়ায় ভুকা, ফিলিস্তিনি রক্তের তুদু যাচ্ছে আজ দেখা রে, যাচ্ছে আজ দেখা। ইসরায়েলের শয়তানেরা ফেলছে বেড়া জাল, পশ্চিমাদের শয়তানেরা ফেলছে বেড়া জাল, শিয়ালেরা এখনো তাগের তালে মিলাই তাল রে, তালে মিলাই তাল। মুসলমানকে আসছে তেরে, মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল, শিয়ালেরা এখনো তাগের তালে মিলাই তাল রে, তালে মিলাই তাল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বিশ্বের জমিনে যত ইহুদি নেতারা আছে, যত খ্রিস্টান যত নেতাগুলি আছে, যত মানে যত বিধর্মী নেতারা আছে, এরা দেখবেন এদের কিন্তু একটা সংগঠন আছে। এরা একজনকে মানলি আর একজন যাইয়া এদের পাশে দাঁড়ায়, এদের লাঠি কিন্তু শক্ত করে। কিন্তু আমার বাংলাদেশে একজন মুসলমান, একজন আলেম মার খায়, আর আপনি আমি ইমানদার দাবি করার পরেও
আপনি আমি চেয়ে থেকে দেখি, কিন্তু মনে করিয়া রাখবি আপনারও এমন দিন আসতে পারে যেই দিন আপনিও মার খাবেন, আপনাকে কেউ বাঁচাইতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমানদার ছিলেন আল্লাহর নবীর সাহাবীরা, ইমানদার ছিলেন যুগে যুগে নবীরা। ও বন্ধু, আমার মাথায় একটা ইতিহাস মনে হয়ে গেল ভাই গো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে ফিরআউন যখন নিজের দাবি করলো আনা রব্বুকুমুল আলা, আমি হইতেছি বড় আল্লাহ, বাবাজি একদিন ফিরআউনের স্ত্রী সকালবেলা ঘুম থেকে উঠিয়া গোসল করিয়া ওই লম্বা চুল ভিজা চুল যখন চিরুনি দিয়ে যখন আশ্রাইতে লাগছে, এ বন্ধু ভিজা চুল যখন আশ্রাইতে যাবেন তখন ওই চুলের ভিতরে অনেক পরিমাণ জোর থাকে। ফিরআউনের বিবির হাতের চিরুনিটা চুলের সঙ্গে জোর লাগাইয়া প্যাঁচ লাগাইয়া যখন জমিনে পড়ে গেছে, ফিরআউনের বিবির চেহারা দেখিয়া ফিরআউনের বাড়ির কাজের বুয়া মাস্তা ডাক দিয়ে কই বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বলেন না বিসমিল্লাহির রহমানির, আরেকবার পড়েন বিসমিল্লাহির রহমানির। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ফিরআউন পাশের ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কই কে রে, কোন আল্লাহর ইবাদত শুকরিয়া যাপন করলো? কই ডাক দিয়ে কই আমাদের বাড়ির কাজের বুয়া মাস্তা। এইবার মাস্টারে ডাক দিয়ে কই মাস্তা তুমি কি জানো না আমি হইতেছি বড় আল্লাহ? কই ডাক দিয়ে কই ফিরআউন তুমি যদি বড় আল্লাহ হইতে পারো, আচ্ছা বলো তো দেখি এই আসমান জমিন কে তৈরি করছে? ডাক দিয়ে কই ফিরআউন তুমি বলতে পারবা না, আমি তোমারে বলে দিই আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, যেই আল্লাহ আমারে বানাইছে, যেই আল্লাহর কোনো শরীক নাই, ওই আল্লাহ হইতেছে লা শারীকা লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে ফিরআউন ডাক দিয়ে কই উজির নাজির আমার বাড়ি খাগাই, আমার বাড়ি থাকে, আমারে আল্লাহ বলিয়া মানে না, তোমরা জলদি করে এই কাজের বুয়া মাস্টারে তোমরা গ্রেফতার করো। এইবারে মাস্টারে গ্রেফতার করছে। এখন ঈমান নামক সম্পদ মাস্টার অন্তরের ভিতরে ঈমানটাকে কেড়ে নেওয়ার জন্য উজির নাজিরদের সঙ্গে পরামর্শ করলো। বারবার জিজ্ঞাসা করতেছে মাস্টার তুমি ঈমান ছাড়বা না ঈমান রাখবা? ডাক দিয়ে কই ও ফিরআউন আমি একবার যেই ওই আল্লাহর উপর ঈমান এনেছি, আমি যতদিন বেঁচে থাকবো, যতক্ষণ বেঁচে থাকবো ওই আল্লাহ ছাড়া অন্য কাউকে মানতে পারবো না। মুসলমান তোমার আমার স্লোগান হবে একটাই, যতক্ষণ পর্যন্ত তুমি আমি জিন্দেগিতে নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, উজির নাজির এইবারই ফিরআউনকে বুদ্ধি দিল। ডাক দিয়ে কই এই মাস্টার কয়েকটি সন্তান আছে, 7টি সন্তান আছে, মা কোনোদিন পারে না সন্তানের কষ্ট দেখিয়া থাকতে রে বন্ধু। অবাজান তাইলে কি করা যাবে? ওই বিশাল বড় একটা কড়াই আনো এবং চুলা তৈরি করো, ওই কড়াইয়ের ভিতরে তেল তোমরা ঢেলে দাও। এ সিরাজগঞ্জের মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা রে, ঈমান এত দামি জিনিস, যেই বান্দার অন্তরের ভিতরে ঈমান আছে ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির অন্তরের ভিতরে ঈমান নাই ওই বান্দা বান্দি জাহান্নামে। এইবারই গরম তেল আনা হইছে, গরম তেল কইরাই তোল গরম করা হয়েছে। এইবারে মাস্টার সামনে মাস্টার সন্তানদেরকে এক এক করিয়া যখন তেলের মধ্যে যখন ঢুকায়া দিতেছে, মাস্টার ডাক দিয়ে কই আল্লাহ মেরে মৌলা, ঈমান আনার কারণে এক এক করিয়া কয়টি সন্তানকে এই তেলের ভিতরে ফেলিয়া দিল। বন্ধু দেখবেন আকাশ দিয়ে চিল উড়িয়ে গেলে
ছোট ছোট মুরগির বাচ্চাগুলি মার কাপড় মানে ছোট ছোট মুরগির বাচ্চাগুলি মায়ের পাকার ভিতরে ঢোকা দেয়, তেমনি করিয়া এই মাস্টার ছোট্ট একটা সন্তান আছে, কোলের সন্তানকে মাস্টার সুন্দর করিয়া কাপড়ের ভিতর রাখে। এই উজির নাজির গুলি জোর করে মাস্টার ছোট্ট সন্তানটাকেও ওই তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর মাস্টারের ডাক দিয়ে কই, মাস্টার এখন তুমি ইমান ছাড়বা কিনা ইমান রাখবা? মাস্টার ডাক দিয়ে কই, ফিরৌন এক এক করে তুমি আমার 7টি সন্তানকে মেরে ফেললা, আমি সন্তান দিছি, আমি ইমান ছাড়ি নাই। আমি যদি আমার জীবন দিতে হয় আমি আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু ইমান নামক সম্পদ দিতে রাজি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে মাস্টার চুলার পরে যাইয়া কইরার সামনে দাঁড়াইছি। মাস্টার কয়টি সন্তান ডাক দিয়ে কই, মা এটা উপর থেকে দেখতেছ এটা গরম তেলের কড়াই, কিন্তু না গো মা না, এটা গরম তেলের কড়াই না, একবার ইমান নামক সম্পদ নিয়ে ঝাঁপ দিয়ে দেখো, এটা হইল আল্লাহর জান্নাতের বাগান। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বাজান এতগুলো মানুষের আওয়াজ কেন এত কম হবে? একটু আল্লাহর নামের জিকিরটা একটু নাও না রে বন্ধু। আপনি এই জবানে কত গালি দিচ্ছেন, কত গুনাহ করছেন। আরে বাবাজি, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এখনো সময় আছে, আল্লাহকে বন্ধু বানায় নাও। একটু মুহাব্বতে আল্লাহর নামের জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা কারা চান আজকের মাহফিলটা কবুল হোক? দুই হাত উঠিয়ে আল্লাহরে দেখা দেন, আল্লাহ তুমি কবুল করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি কইব আল কোরআনের আলো, আপনারা কইবেন ঘরে ঘরে আলো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর, নারাই তাকবীর। বার হাতটা নামায় দেন। আচ্ছা বলেন তো দেখি, এই মাস্টার অন্তরের ভিতরে কার মোহাব্বত? জোরে বলেন। আজকে আপনি আমি মুসলমানের সন্তান হওয়ার পরেও এরপরে আপনি আমি মসজিদ থেকে দূরে আছি, এরপরে আপনি আমি সুদ খাই, ঘুষ খাই, জেনা করি, আপনি আমি মিথ্যা কথা বলি, আপনার আমার সন্তান বেপরদায় ঘুরে, আপনি আমি পিতামাতার খেদমত করি না। আল্লাহ কয়, বান্দা এই বান্দা এখনো সময় আছে, ইমান নামক সম্পদটাকে মজবুত করে অন্তরের ভিতর নাও। আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর একবার বলেন, আর একবার বলেন। আমার আল্লাহ বলেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাঈন।
আল্লাহ কয়ে বান্দা এই মানব মণ্ডলী চলার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। আর এই বাঁকা পথের মানুষগুলোকে আমি আল্লাহর পথে নেওয়ার জন্য, কোরআনের পথে মানে আমি আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করছি। আসতে বলেন, আসতে বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে মুসলমানের সন্তান আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে আপনি আমি ওই ঈমান থেকে দূরে আছি। আজকে আপনি আমি গুনাহ করতেছি। বাজান রে, এই কলিজার টুকরা মুরব্বীরা, যুবক ভাইরা রে, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। একদিন আপনারও যেতে হবে, আর একদিন আমারও যেতে হবে। এ বন্ধু ইমানদার, ইমানের বারুদ যাদের অন্তরে আছে, এদের অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত। এ মুসলমান বাবাজি, এ মুরব্বী বাবা, এ কলিজার টুকরা যুবক ভাইরা, তুমি আমি মুসলমান। নবীদের সাহাবী হযরত আবু বকর ছিল মুসলমান। আজকে তুমি আমি মুসলমান হওয়ার পরে গুনাহ করি। হযরত আবু বকর মানে ছিল কিন্তু মুসলমান। শুধু মুসলমান নয়, হযরত আবু বকর ছিল জান্নাতি না জাহান্নামে? কথা বলেন, জান্নাতি না জাহান্নামে? হযরত আবু বকর ছিল জান্নাতি। বাবাজি, আল্লাহ তাআলা হযরত আবু বকরকে এই দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট মানে টিকিট পর্যন্ত দিয়েছে। কিন্তু ভাই গো, এই আবু বকর রাত্রি যখন গভীর হইত, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দুই চোখের পানি ছিড়িয়ে দিয়ে কাঁদতো, আর ডাক দিয়ে কই, মালিক, না জানি কোন দিনের বেইনসাফির কারণে, গুনাহের কারণে আমি আবু বকরের জাহান্নামের টিকিট চালু করছেন, জান্নাতের টিকিট খানা বাতিল করছেন। এ বন্ধু, অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইত, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইত, আর ডাক দিয়ে কইতো, মালিক, না জানি কোন দিনের গুনাহের কারণে আপনি আল্লাহ আমার জান্নাতের টিকিট খানা বাতিল করে দিয়েছেন, আমার জাহান্নামের টিকিট খানা চালু করছেন। এ বন্ধু, কিতাবের লেখক লেখে বর্ণনা করে, বর্ণনা লেখে হযরত ওমর এত কান্না করতেন, হযরত ওমর কাঁদতে কাঁদতে ওমরের চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছিল। একদিন এক সাহাবী ডাক দিয়ে কই, আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন তাইলে আমার কাছে একটা মেডিসিন আছে, আমি আপনার চোখের নিচে লাগায় দিব, আপনার চোখের নিচে কালো দাগ উঠায়া যাবে। ওমর ডাক দিয়ে কই, বাইরে, তুমি আমার চোখের নিচে কালো দাগ উঠাইবা? তোমরা জানো নি হাসরের ময়দান যেই দিন কিয়ামত হবে, আমার আল্লাহ যদি আমারে জাহান্নামেও দেয়, আমি যে আল্লাহর জন্য জাহান্নামের বয়ে চোখের পানি ফেলছি, ওই দিন আমার মালিক আমার রব এই চোখের কালো দাগ দেখিয়া আমি ওমরের জাহান্নামকে বাতিল করাইয়া আমার আল্লাহ জান্নাতে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই এনায়েতপুরের বাবারা, এ মা, আজকে আপনি আমি গুনাহ করার পরে আপনার আমার অন্তরের ভিতরে দাগ কাটে না। আপনি আমি গুনাহ করার পরে আপনার আমার চোখের ভিতরে পানি আসে না। আপনি আমি নিজ ইচ্ছায় গুনাহ করতেছি, আপনি করতেছেন, আপনার সন্তান করতেছে, আপনার স্ত্রী করতেছে। ভাই গো, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট থাকা অবস্থায়, ও বাজা, আল্লাহর নবী যেই মুনাফিকদের যে লিস্টে একজন গরীব সাহাবীর কাছে দিয়েছিলেন, এই সাহাবীটির নাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্রি যখন গভীর হইত, ওমরের মতন একজন সাহাবী হুযায়ফার বাড়িতে যাইয়া ডাক দিয়ে কই, হুযায়ফা, আল্লাহর নবী যেই মুনাফিকের লিস্টে দিয়েছে, এ হুযায়ফা, বলো তো দেখি ওই লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে কি নাই?
হুযায়ফা ডাক দিয়ে কই ওমর রে, তুমি একজন অর্ধ পৃথিবীর খলিফা, তুমি তো জান্নাতি একজন ব্যক্তি, তুমি কেন এই কথা বললা? ওই ওরে হুযায়ফা, জানি না কোন দিনের গুনাহের কারণে আমার নবী মুনাফিকদের কাতারে আমি ওমরকে রাখছে। ও বন্ধু, একদিন মদিনার জমিনে বৃষ্টি হইতেছে, বৃষ্টির ভিতর বিদিয়া বিদিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার বাড়িতে গেছে। হুযায়ফা ডাক দিয়ে কই, ও ওমর, এই রাত্রি বেলা আমার বাড়িতে তুমি কেন? ওমর ওমর ডাক দিয়ে কই, হুযায়ফা, এখনো পর্যন্ত নিজের অন্তরকে বুঝাইতে পারে নাই, আল্লাহ যদি আমারে মৃত্যু দেয়। আচ্ছা বলো হুযায়ফা, আমি তোমার কাছে জানতে চাইব না লিস্টিটা কই, লিস্টিটা কই, কিন্তু হুযায়ফা তুমি আমারে একটা কথা দিবা কি দিবা না? বলেন তো দেখি কি কথা? কই হুযায়ফা, আমি যদি মৃত্যুবরণ করি আমার জানাজায় তুমি যাবা। হুযায়ফা ডাক দিয়ে কই, ওমর রে, তুমি নবীর কলিজার টুকরা সাহাবী, তুমি যদি মৃত্যুবরণ করো আমি হুযায়ফা তো বলি আমার কথা দিলাম, আমি হুযায়ফা সামনের কাতারে তোমার জানাজার নামাজ পড়বা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, আজকে আপনি আমি নিজ ইচ্ছায় গুনাহ করতেছি। এই গুনাহ করার একটাই মাত্র কারণ হইল আপনার আমার ঈমানটা কমজোরি। কিন্তু ভাইরে, এই নাথপুরের বাবাজিরা, যুবক ভাইরা রে, 5টা মিনিটের জন্য নিজের চক্ষুটা বন্ধ করো, চক্ষুটা বন্ধ করিয়া মাথাটা নিচের দিকে লাগায়া দাও, আর নিজে নিজে একটু মৃত্যুর মোরাকাবায় বসিয়া দাও। প্লিজ বাদানকে কোনো দিকে তাকাইবেন না, সবাই নিজ নিজ চিন্তাতে চোখটা বন্ধ করেন, একটু নিজে নিজের মৃত্যুর মোরাকাবায় ফেলেয়া দেন। স্টেজে যারা আছেন, ডানে যারা আছেন, বামে যারা আছেন, সামনে পিছনে মহিলা প্যান্ডেলে যে যেখানে আছেন সকলকেই বলবো, মা বোন ভাই বাবা চাচারা, 5টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন। একটাবারে চিন্তা করি, আপনার আমার মতন কত যুবক ছিল এই দুনিয়াতে নাই, মুরব্বী আপনার মতন কত মুরব্বী ছিল আজকে নাই। এই নাথপুরের মারা, আপনার মতন কত মা কত বোন ছিল এই দুনিয়াতে নাই। ও বাজানরে, এই নাথপুর বাজারে সকালবেলা চা খাইছেন, বিকালবেলা একজন মুরব্বী নাই। এই মুহূর্তে তুমিও মারা যাইতে পারো, আমিও মারা যাইতে পারি। এ বন্ধু, তুমি আমি মারা গেলি, এই তো বাদান এলাকার মসজিদের মাইক থেকে এলান হয়ে যাবে, অমুক হাদি সাহেব এই দুনিয়াতে নাই, অমুক ডাক্তার সাহেব এই দুনিয়াতে নাই, অমুকের বেটা অমুক যুবকার এই দুনিয়াতে নাই। এ বন্ধু, ওই এলান শুনিয়া তোমার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাবে এনায়েতপুর বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আর একদল যাবি ওই কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য, আর একদল যাবি ওই বাগ বাগানে তোমার আমার জন্য বাঁশ কাটার জন্য, আর একদল যাবি ওই মসজিদের পালকিখানা আনার জন্য, আর একদল যাবে ওই বড়ই পাতার গরম পানি করার জন্য। এ বন্ধু, ওই গরম পানি দিয়ে তোমারে আমারে যখন গোসল দিবে, এ বন্ধু আবার বলতেছি, কেউ কারোর দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করেন। কারণ হইল এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবে না রে বাবা। আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর, আর ওই কবর যার ভালো তার জন্য হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। আর ওই কবর যার ভালো নয় তার জন্য হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়। যুবক ভাইয়া, কেউ চোখ করবে না, তোমারে আমারে যখন গরম পানি দিয়ে গোসল করাইয়া ওই সাদা কাপড়ের ভিতরে যখন চকলেটের মতন প্যাকেট করবে, করার পরে ওই পালকিতে যখন চড়াইবে, এলাকার ওলামা মসজিদের ইমাম মসজিদের ইমামতিতে তোমার আমার জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে, তোমার আমার আত্মীয় স্বজন গুলি তোমার আমার কাঠের পালকি লইয়া 1 পা 2 পা করে সামনের দিকে আগাইতে থাকবে। ওই বাগ বাগানে যাওয়ার পরে ওই মাটির যেই ঘর তোমার আমার জন্য বানাইছে, ওই ঘরের
ভিতরে 2 থেকে 3 জন ব্যক্তি নামবে, নামার পরে ওই 3 জন ব্যক্তি তোমারে আমারে রাখিয়া এক এক করে যখন উঠে আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হে বন্ধু, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ। হেরাই আমারে কই রেখে গেল, হিটাই আমারে কই রেখে গেল। আজকে আমার স্ত্রী কই, আমার সন্তান কই, আমার দলের লোক কই, আমার বন্ধু কই, আমার এলাকার মানুষগুলি কই, যাদের জন্য আমি সুদ খাইছি, ঘুষ খাইছি, যাদের জন্য আমি ব্যবসার ভিতরে বেদাল দিছি, যাদের জন্য আমি আল্লাহর হুকুম নামাজ কায়েম করতে পারি নাই, এরা কই? এরা কি জানে নাই আমি অন্ধকারে একলা একলা চলতে পারি না? এরা কি জানে না আমি অন্ধকারে একলা চলতে পারি না? আর আমার কোন গড়ি রেগে গেল, যে গড়ির কোনো জানলা নাই, যে গড়ির কোনো দরজা নেই, যে ঘরের ভিতরে ইলেকট্রিক ফ্যান নাই, যে ঘরের ভিতরে কোনো এসি নেই, এই ঘরে আমি কেমন করে দেখবো? ওই কই আমার স্ত্রী সন্তান কই? এনায়তপুরের যুবক, এক কুলিদার টুকরা মুরব্বী, এ পদ্মাটন তুলালের মা, ওই কবরে দেওয়ার আগে ইমানটাকে মজবুত করিয়া দেয়, পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে দেয়। আর যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া ওই কবরে যদি যাও রে মুসলমান বাবা দে, ওই কবরের 2 দিকের মাটি এত দূরে জান দিবে, তোমার আমার সমস্ত হাড্ডিগুলি এক জায়গায় হয়ে যে গুর 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 করিয়া ভাগিয়া যাবে। ওই কবরের ভিতরে সাপের ডুমচঙে তো হবে, যে জায়গায় কামড় দিবে ওই জায়গার ভিতরে হাড্ডিগুলি সবগুলি ভাগিয়া যাবে। যুবকরা তুই কেন আল্লাহর ডাকস না? মুরব্বী কেন ডাকেন না? মা কেন ডাকেন না? মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বল না আল্লাহ। চক্ষুটা বন্ধ করিয়া 2টা হাত উঁচু করিয়া আল্লাহকে বন্ধু বানানোর জন্য ডাক দে না, বল না আল্লাহ। মায়া কইরা যুবক ডাক দে রে আল্লাহ। আর একবার ডাক দে না, দে না, দে না, বল না আল্লাহ। যুবক রে, এই তো বাজান দেশ বিদেশে যখন ঘুরতে যায়, অনেক সময় নজর কইরা দেখি কত মানুষগুলি রাস্তার পথে ঘুমাইতেছে, নাই ল্যাপ নাই কোনো কম্বল। আবার এমন মানুষ দেখতে পারি হাত আছে পা নাই, পায়ে আছে হাত নাই রে বন্ধু, চোখ দেখতে পারে না, কানে শুনতে পারে না। আবার এমন মানুষ আছে শরীরের ভিতরে ঘা পোকা গিজ গিজ করতেছে। বন্ধু চাইয়া দেখেন না, এই এনায়তপুর বাজারে কত গরিব মানুষ রাস্তার পথে ঘুমাইতেছে, নাই কোনো মশারি, নাই কোনো বালিশ, নাই কোনো খেতা, নাই কোনো কিচ্ছু। যুবকরি, ওই মানুষগুলির হাত নাই পা নাই। আবার এমন মানুষ রাত্রিবেলা কুদার তাড়না সহ্য করতে না পারিয়া, সেদিন গত কয়েকদিন আগে আমি গাজীপুর মাহফিল শেষ করে যখন উত্তরবঙ্গে আসি, ভাই গো রাস্তার পথে চাতক পাখির নাই তাকায় দেখি একজন গরিব মানুষ ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া ওই ডাস্টবিনের খাবার উঠিয়া মুছিয়া মুছিয়া খাইতেছে। বাইরে আল্লাহ তুরে আমারে হাত ভালো দিছে, চোখ ভালো দিছে, কান ভালো দিছে, জবান ভালো দিছে, শরীর ভালো দিছে। যুবক তোর মতন কত যুবক
মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্ট করে যাইয়া দেখ সিরাজগঞ্জ মেডিকেলের বেডের ভিতরে পুরিয়া পুরিয়া কাঁদতেছে। মুরব্বী আপনার মতন কত মুরব্বী যাইয়া দেখেন না সিরাজগঞ্জ মেডিকেলের ভিতরে পুরিয়া পুরিয়া কাঁদতেছে, অথবা ইনায়তপুরের হসপিটালে কাঁদতেছে। মাগো যুবতী বোন, তোমার আমার মতন কত বোন কত ভাই যাইয়া দেখো মেডিকেলের বেডের ভিতরে পুরিয়া পুরিয়া কাঁদতেছে। আল্লাহ তোমার আমার হাত দিছে, পা দিছে, আল্লাহ ঘর দিছে, বাড়ি দিছে। হ্যাঁ বন্ধু, আজকের একটা ঘটনা বলি। আজকে আমি যখন বাড়ি থেকে ঘুম থেকে উঠিয়া বাজারে গেছি বাজার করার জন্য, একজন মানুষ হাত নাই, হুইল চেয়ারে গাড়িতে বসিয়া বসিয়া দেয়া ডাকতে, আমার হাতে কিচ্ছু নাই, আমি মাল রাইকা গেছি, সম্পদ রাইকা গেছি, সব রাইকা গেছি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওই লাশটা লইয়া সন্তান এলাকার মানুষগুলি যখন ঘরে বাজারে বাজারে হাজারে হাজারে মানুষ ডাক দিয়ে কই মইরা গেছে, এরপরেও হাতটা বাহির করিয়া ঘুরতেছে। আলেম ভাইগুলি ডাক দিয়ে কই এর দ্বারা এইটা বুঝাই না, তিনি আমাদেরকে জানাইতেছে এ পৃথিবীর মানুষ, তুমি আমি যতই টাকার মানুষ হই না কেন, যত শিল্পপতি এমপি মন্ত্রী মিনিস্টার আর্মি বিডিআর পুলিশ হই না কেন, এই কবরে যাওয়ার সময় 10 তলা 20 তলা বিল্ডিং যাবে না, ব্যাংকে কোটি কোটি টাকা যাবে না, এই কবরে খালি হাতে যাইতে হবে। ওই কবর টাকা চিনবে না, ওই কবর পয়সা চিনবে না, জায়গা চিনবে না, জমি চিনবে না, ওই কবর চিনবে শুধুমাত্র আমল। আর যারা ইমানের দাবিতেই সত্যবাদী হবে, এরা ফজর কাদা করবে না, জহর কাদা করবে না, মাগরিব কাদা করবে না, এশা কাদা করবে না, এরা তাহাজ্জুদ কাদা করবে না, চাষ কাদা করবে না, এরা ইসলামী আন্দোলন করবে, এরা আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য জীবন দিবে, এরা মুসলমানদের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, এরা কোনদিন পিছু পা হইতে পারে না। ও বন্ধু, আপনি আমি আজকের মাহফিল থেকে ওয়াদা করবো, আজ থেকে ইমানদার মুসলমানের সন্তান, জবান তো মুখে দ্বারা এনেছি, এখন জবানটা অন্তরের ভিতরে লাগাইব। এর মানে মুসলমান মুসলমান ভাইরা হাতটা মিলিয়া আল্লাহর জন্য, নবীর জন্য, দিনের জন্য আপনার আমার ইমানটাকে উৎসর্গ করে দিব। একটু মায়া কইরা বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে আমার এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, বলেন না আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।